শূন্য থেকে শিখরে পার্ট 2 ব্যর্থতার ভেতর দিয়ে নতুন পথ। দোকানের চাকরি চলে যাওয়ার পর রাহুল যেন শূন্যে ঝুলে পড়ল। পকেটে টাকা নেই, বাড়িতে মুখ দেখানোর সাহস নেই। গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে সে ভাবছিল, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? বাড়িতে ফিরতেই বাবা রেগে গেলেন। চাকরিটাও গেল, এখন কি করবি? রাহুল চুপ করে দাঁড়িয়ে রইল। সে জানত যুক্তি দিয়ে কিছু হবে না। বাস্তবতা একটাই, ঘরে খাবার নেই। সেদিন রাতে মা চুপচাপ তার পাশে বসে বললেন, সব ঠিক হয়ে যাবে বাবা, বিশ্বাস রাখ। এই কথাটা রাহুলের চোখ ভিজিয়ে দিল। কেউ তার উপর বিশ্বাস রাখছে, এটাই তখন তার সবচেয়ে বড় শক্তি। একের পর এক না। পরের কয়েক সপ্তাহ রাহুল কাজের খোঁজে ঘুরল, কখনো নির্মাণ সাইটে, কখনো গ্যারেজে, কখনো হোটেলে। সব জায়গায় একই উত্তর, অভিজ্ঞতা নেই, পড়াশোনা কম, এখন লোক দরকার নেই। প্রতিটা না যেন বুকের ভেতর ছুরি বসিয়ে দিচ্ছিল। একদিন সে শহরে গিয়ে একটি অফিসে ঢুকল। সেখানে লেখা কম্পিউটার অপারেটর রিকোয়ার্ড। রাহুল সাহস করে বলল, আমি শিখে নিতে পারি। অফিসের লোকটি হেসে বলল, আগে শিখে আয়, তারপর কথা হবে। রাহুল সেদিন বুঝল, দরিদ্র হওয়া সবচেয়ে বড় অপরাধ নয়, অদক্ষ হওয়াই সবচেয়ে বড় অপরাধ। সেদিন থেকেই রাহুল এক নতুন নিয়ম বানাল। প্রতিদিন ভোর 5টায় ওঠা, 3 ঘণ্টা শেখা, 8 ঘণ্টা যে কোনো কাজ, রাতে নিজের ভুল লেখা। সে ফ্রি কম্পিউটার কোর্স খুঁজে বের করল। এক বন্ধুর কাছ থেকে পুরনো ল্যাপটপ ধার নিল। বিদ্যুৎ গেলে মোমবাতির আলোয় পড়ত। হাত কাঁপত, মাথা ধরত, তবুও সে থামেনি। অনেক রাতে সে নিজেকেই প্রশ্ন করত, এত কষ্ট করে কি সত্যিই কিছু হবে? তারপর মনে পড়ত মায়ের মুখ। প্রথম ছোট সাফল্য। 3 মাস পর রাহুল নিজেই একটা সিভি বানাল। খুব সাধারণ, তবুও নিজের হাতে বানানো। সে আবার সেই অফিসে গেল। এইবার লোকটি অবাক হয়ে বলল, তুমি তো সত্যিই শিখেছ। রাহুলের চোখে জল এসে গেল। সে চাকরি পেল না, কিন্তু পেল আশা। লোকটি বলল, আরেকটু শিখে এসো, আমি চেষ্টা করব। এই কথাটা রাহুলের কাছে কোটি টাকার সমান ছিল। আবার ধাক্কা। কিন্তু জীবন সহজ না। একদিন বাবার হঠাৎ অসুস্থতা, হাসপাতালে ভর্তি, ধার করে চিকিৎসা চলল। রাহুলের পড়াশোনা আবার থেমে যাওয়ার উপক্রম। সে রাতে হাসপাতালের বারান্দায় বসে ভাবল, স্বপ্ন দেখা কি আমার ভুল? ঠিক তখন পাশের বেডে এক বৃদ্ধ বললেন, বাবা, কষ্টটা শেষ হয় না, মানুষটাই শক্ত হয়। এই কথাটা রাহুলের ভেতরে আগুন জ্বালিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, আমি থামব না। পার্ট 2 এখানেই শেষ। রাহুল এখনও শূন্যে দাঁড়িয়ে, কিন্তু তার চোখে ভয় নেই, আছে লড়াইয়ের আগুন।